ওয়েলকাম টু নেট সেট পেপার 1 বর্ধমান। আজকের টপিক প্রবলেম অন এজেস, অর্থাৎ এজ রিলেটেড কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম। ফার্স্ট আমাদেরকে এটা সলভ করার আগে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। সেগুলি হলো যে অ্যাজিউম আননোন এজ অ্যাজ এক্স, অর্থাৎ আননোন এজ মানে কোনো এজ আমরা জানি না, সেটাকে এক্স ধরে নেব। অর্থাৎ এটা বীজগণিতের ফর্মুলা যেটা, অর্থাৎ কোনো কিছু জানি না সেটাকে ধরা যাক এক্স বছর এজ। এরকমভাবে যদি বলা থাকে যে রাম এর এজ শ্যাম এর এজ অপেক্ষা দ্বিগুণ, তাহলে শ্যাম এর এজটাকে আমরা শ্যামের এজের দ্বিগুণ যেহেতু, তাহলে শ্যামের এজটাকে আমরা এক্স ধরে নেব এবং রামের এজটাকে সেই মতো 2 দিয়ে গুণ করে 2x এভাবে ফর্ম করব। ইফ কারেন্ট এজ অফ এ পারসন ইজ এক্স, যদি কারেন্ট এজ অর্থাৎ প্রেজেন্ট এজ যদি এক্স হয়, তাহলে আফটার n ইয়ার্স, সিম্পলি এখন বর্তমান বয়স যদি ধরা যাক শ্যামের এজ হচ্ছে এক্স বছর, তাহলে n বছর পরে হবে প্লাস n, 5 বছর হলে +5, 15 বছর হলে +15, এভাবে। এজ n ইয়ার্স এগো অর্থাৎ আগে বললে তখন বুঝতে হবে যে x মাইনাস n, অর্থাৎ স্যামের এজ 5 বছর আগে হলে -5 হতো, 5 বছর পরে হলে +5 হতো। এরকমভাবে n টাইমস অফ এজ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে n টাইমস অফ এজ অর্থাৎ nx, ধরা যাক রামের এজ শ্যামের এজের n টাইমস, অর্থাৎ শ্যামের এজ যদি x হয় তাহলে রামের এজ হচ্ছে nx। যদি এইভাবে বলা হয় যে রামের বয়স শ্যামের বয়সের 5 গুণ, তাহলে শ্যামের বয়স যদি x ধরি তাহলে রামের বয়স হবে 5x। এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট। কিন্তু যদি বলা থাকে যে রামের বয়স, এখানে ইম্পর্ট্যান্ট পার্থক্যটা মনে রাখতে হবে যে n টাইমস অফ এজ এক্স, এজ অর্থাৎ nx জাস্ট n দ্বারা গুণ হয়ে গেল। কিন্তু যদি এরকম বলা থাকতো যে n টাইমস মোর দ্যান দ্য স্যাম, এরকম যদি বলা থাকতো তাহলে n টাইমস মোর বললে বেশি বোঝাবে, অর্থাৎ প্লাস nx হতো। সেক্ষেত্রে আমাদেরকে সলভ করতে এরকমভাবে, স্যামের বয়স হচ্ছে এক্স, তাহলে রামের বয়স কী হবে, এক্স তো হবেই প্লাস n টাইমস মোর, অর্থাৎ এক্সট্রা হচ্ছে nx যোগ হয়ে যাবে। যদি বলতো 5 টাইমস মোর তাহলে হয়ে যাবে তো 5x। এই জায়গাটা ইম্পর্ট্যান্ট যে শুধু যদি n টাইমস বলা থাকে তাহলে nx দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ শ্যামের বয়স হচ্ছে x বছর, রামের বয়স হচ্ছে 5x, x বছর 5x বছর, এখানেই শেষ। কিন্তু যদি বলা থাকতো যে 5x গুণ বেশি, তাহলে সেক্ষেত্রে শ্যামের এজ হচ্ছে x বছর, রামের এজ হবে x প্লাস 5x। এইভাবে ক্যালকুলেট করতে হবে, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। এরপর ইফ দ্য রেশিও অফ এজেস অফ 2 পারসন ইজ p/q, অ্যাজিউম দেয়ার এজেস অ্যাজ px qx, অর্থাৎ আমরা এটা ধরে নিই যদি বলা থাকে যে 3:2 এই রেশিওতে এজ রয়েছে রাম ইজ টু শ্যাম, তাহলে রামের এজ আমরা ধরে নেব কি 3x, আর শ্যামের এজ তখন আর ইজ টু লিখবো না, শ্যামের এজ ধরে নেব 2x। তারপর যেমন কন্ডিশন দেওয়া থাকবে সেভাবে আমাদেরকে সলভ করতে হবে। তো এই কয়েকটা জায়গা আমাদেরকে মনে রাখতে হবে। আর এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, n টাইমস অফ এজ বললে nx, n টাইমস মোর এরকম বলা থাকলে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে x প্লাস nx, অর্থাৎ 5 টাইমস মোর বলা থাকলে x প্লাস 5x, এরকমভাবে ক্যালকুলেটটা করতে হবে। নেক্সট আমরা আসবো প্রবলেম। এখানে একটা প্রবলেম আমাদেরকে রিডিং করি, তারপরে আমরা প্রবলেম কীভাবে ফরমেশন তৈরি করতে হয় ইকুয়েশন আর কীভাবে সলভ করতে হয় দেখতে পাবো। প্রথমে আছে ফাদার ইজ 3 টাইমস মোর দ্যান
হিজ সান, অর্থাৎ এখানে বলা আছে ফাদার ইজ 3 টাইমস মোর কথাটা বলা আছে। তাহলে আমরা প্রথমে সান এর এজকে আমরা ধরে নিচ্ছি এক্স। প্রথমেই আমরা আননোন এজ ধরে নিলাম সানের এজ আমরা জানি না। ফাদারের এজ কি 3 টাইমস মোর কথাটা বলা থাকলে আমরা বললাম যে প্লাস করতে হবে, অর্থাৎ ফাদার হবে এক্স ইয়ার্স প্লাস 3 টাইমস, 3 গুণ, 3 টাইমস মানে 3x, 3 গুণ, 3 টাইমস মোর দ্যান দ্য সন হবে, হয়েছে এটা। হোয়াট ইজ দ্য ফাদার্স এজ ইন টার্মস অফ হিজ সান, তাহলে ফাদার্স এজ ইন টার্মস অফ হিজ সন, সনের রেসপেক্টে হিসেব করে আমরা পাবো এটা হবে 4x, এটা হচ্ছে আনসার 1 নম্বর পয়েন্টের। ইফ ফাদার্স এজ ইজ 48, যদি ফাদার্স এজ 48 হয়, দেন হোয়াট ইজ দ্য সানস এজ, ফাদার্স এজ যদি 48 হয়, এটা যদি 48 হয়, তাহলে এখান থেকে আমরা এক্সট্রা বের করে নেব। তাহলে আমরা ডিটেলসে যদি যাই, যে লেটস সানস এজ বি এক্স, এরকমভাবে প্রথমে ধরে নিলাম সানের এজ। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি এভাবে বলা হয়, তাহলে এক্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টটাকে আমরা এক্স ধরেছি, কোনটাকে না সনের এজ। সনের এজটা ফাদারের উপর ডিপেন্ড করছে না, ফাদারের এজটা সনের উপর ডিপেন্ড করছে। কিভাবে না, ফাদারের এজটা হচ্ছে 3 টাইমস মোর দ্যান হিজ সন, তাহলে সে সনের এজটা যদি আমরা আগে জানতে পারি, তবেই আমরা ফাদার্সের এজটা ডিটারমাইন করতে পারবো। তো এখানে আমরা সনের এজ ধরে নিয়েছি এক্স, ফাদারের এজ হচ্ছে এক্স প্লাস 3x। এবার সলিউশনটা কীভাবে করব, সলিউশন এখানে যে কন্ডিশন বলে দেওয়া আছে ফাদার্স এজ ইজ 48, তাহলে ফাদার্স এজ আমরা এখানে পেয়েছি ইকুয়েশনে এক্স প্লাস 3x অর্থাৎ 4x, আর ফাদারের এজ এখানে গিভেন যেটা দেওয়া আছে 48, তাহলে এই দুটোকে সলভ করে আমরা বলবো এটা 12 হবে, আর 12 এক্স ইকুয়ালস টু 12, এভাবে আমরা সলভ করতে পারবো। তাহলে প্রথমে আমাদেরকে ইকুয়েশনটা ফর্ম করতে হবে, তারপর সেটা সলভ করতে হবে। নেক্সট আমরা একটা এক্সাম্পলে আসি, দেখি কিভাবে সলভ করা হয়। এখানে অপশনও রয়েছে। এ ইজ 2 years older than বি হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সি। তাহলে এখানে প্রথম কথা, 3টি ব্যক্তি রয়েছে এ বি সি। প্রথমে বলছে এ ইজ টুয়াইস 2 years older than বি, অর্থাৎ টুয়াইস নয়, এটা 2 years older than, অর্থাৎ এ এর বয়স বি এর বয়সের থেকে 2 বছর বেশি। আবার বলছে বি হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সি। তাহলে সিম্পলি হচ্ছে যে এ কার উপর ডিপেন্ড করছে, এ এর এজ আমরা জানতে পারবো যদি বি এর এজ আমরা জানতে পারি। আবার বি কার উপর ডিপেন্ড করছে, বি হচ্ছে সি এর উপর ডিপেন্ড করছে, সি এর এজ যদি আমরা জানতে পারি তাহলে বি এর এজ জেনে যাব। তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে সি এর এজটাকে এক্স ধরে নেওয়া, আননোন এক্সকে অ্যাজিউম করে নিলাম এক্স, সি এর এজ আমরা ধরে নিয়েছি এক্স ইয়ার্স। তাহলে এবার বি হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সি, তাহলে সি এর যত বয়স তার টুয়াইস মোর বলেনি, শুধু টুয়াইস বলেছে, তাহলে এটা হবে 2x, আর কিছু না, এর দ্বিগুণ। এরপর এ ইজ 2 years older than, 2 years বেশি, 2 years মোর, তাহলে এ কি হবে, এ হবে 2x, যেটা বি তার থেকে 2 years অ্যাড করতে হবে, 2 years মোর বলেছে, আর কিছু না। 2 times মোর আর 2 years মোর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 2 years মোর মানে 2 যোগ করতে হবে, 2 বছর, আর 2 টাইমস বললে তখন ওই যে বয়সটা ছিল তাকে দ্বিগুণ করে যোগ করতে হবে, সেভাবে যদি বলতো। তাহলে ইফ দ্য টোটাল অফ
দ্য এজেস অফ এ বি অ্যান্ড সি বি 27, অর্থাৎ বলতে চাইছে যে এ বি এবং সি এদের সবার বয়সের যোগফল হচ্ছে 27, অর্থাৎ প্লাস করে দিলে আমরা পাবো 27, এটা বলা আছে। অর্থাৎ তিনজনের একসঙ্গে এজ হচ্ছে 27। তাহলে আমরা কি পাবো, যে তিনটেকে এটাকে এই পোর্শনটাকে ক্যালকুলেট করতে হবে, 2x প্লাস 2x, এক্সগুলো একসঙ্গে যোগ হবে 4x প্লাস 5x, অর্থাৎ 5x প্লাস 2 ইকুয়ালস টু 27। তো আমরা যদি এখান থেকে x ইকুয়ালস টু বের করতে যাই, 27 মাইনাস ওইদিকে 2 হবে 25, 5x ইকুয়ালস টু, অর্থাৎ x ইকুয়ালস টু হবে 5, ডিভাইড হয়ে গেলে 5 5 25, অর্থাৎ 5 হবে। তো x হচ্ছে 5, এখানে আমাদেরকে বের করতে বলছে দেন হাউ ওল্ড ইজ বি, বি এর এজটা বের করতে হবে। তো বি এর এজ আমরা এখানে পেয়েছি 2x, তো বি এর এজ হচ্ছে x ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে 2x ইকুয়ালস টু হবে 10, তাহলে বি এর এজ হচ্ছে 10 ইয়ার্স, যেটা অপশন 4। এভাবে সলভ করতে হবে, ইকুয়েশন তৈরি করতে হবে, তারপর ইকুয়েশনটাকে সলভ করতে হবে। নেক্সট হচ্ছে এক্সাম্পল 2, প্রেজেন্ট এজেস অফ সমীর অ্যান্ড আনন্দ আর ইন দ্য রেশিও 5:4 রেসপেক্টিভলি। তো এখানে এইরকম রেশিও থাকলে কি করতে হয় বলেছি, যে সমীর আর আনন্দের এজগুলো আমরা এখান থেকে পেয়ে যাব 4x, অর্থাৎ প্রথমটা কি, সমীরের এজ হচ্ছে 5x যেহেতু রেশিও, আর আনন্দের এজ হচ্ছে 4x, আনন্দ। তারপর কি কন্ডিশন কি, 3 ইয়ার্স হেন্স, হেন্স মানে হচ্ছে পরে, দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বিকাম 11:9 রেসপেক্টিভলি। তাহলে এটা 3 ইয়ার্স, 3 বছর পরে এর সঙ্গে 3 অ্যাড করতে হবে, 3 বছর পরে এর সঙ্গেও 3 অ্যাড করতে হবে, দিয়ে যে রেশিওটা হবে, যে অনুপাতটা হবে সেটা বলে দেওয়া আছে। তাই অ্যাড করলে কি হবে, 5x এর সঙ্গে তো 3x, এক্স টার্মের সঙ্গে তো 3 অ্যাড করা যায় না, এটাকে নর্মালি এরকমভাবে লিখতে হয় 5x প্লাস 3, 3 বছর পরে, হেন্স 4x প্লাস 3, এরকমভাবে রাখতে হবে, ইকুয়ালস টু এই যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 11:9, এটা অ্যান্সার। এরপর হোয়াট এজগুলোকে বের করতে হবে, এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নিতে পারি। এটা সলভ করা যায় লাস্টের টার্মের সঙ্গে লাস্টের টার্মে মাল্টিপ্লাই করে, আর মিডিল টার্মের সঙ্গে মিডিল টার্মের মাল্টিপ্লাই করে, এরকমভাবে করা যায়। অথবা এটাকে এভাবেও করা যায়, 5x বাই প্লাস 3 বাই 4x প্লাস 3 ইকুয়ালস টু 11/9 দিয়ে করসপন্ডিং মাল্টিপ্লিকেশন, এই একই জিনিস আসছে। করসপন্ডিং মাল্টিপ্লিকেশন করা মানে হচ্ছে 11-এর সঙ্গে 4x এর মাল্টিপ্লাই। তো যদি এরকমভাবে আমরা করে থাকি তাহলে তো একই জিনিস হচ্ছে, 11-এর সঙ্গে 4x-এর টার্মটার মাল্টিপ্লাই, আর এই টার্মটার সঙ্গে এই টার্মটার মাল্টিপ্লাই, অর্থাৎ লাস্টের সঙ্গে ফার্স্টের মাল্টিপ্লাই আর মিডিল দুটোর মাল্টিপ্লাই, একই জিনিস। ক্রস মাল্টিপ্লিকেশন করলেও একই জিনিস আসবে। তো এটার এরপর কী করতে হবে, 5x প্লাস 3 এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে হবে 5 9 যা 45x প্লাস 3 9 যা 27 ইকুয়ালস টু 4 11 যা কত হবে 44x প্লাস 11 3 যা 33। এরপর 44টাকে যদি এদিকে আনি, এদিকে হয়ে যাবে শুধু সিম্পলি এক্স, আর ওদিকে 33 থেকে 27 যদি ওইদিকে চলে যায় মাইনাস হবে, তাহলে হবে এদিকে 3 এদিকে 3 6। তাহলে আমরা এক্স ইকুয়ালস টু পাচ্ছি 6, এক্স ইকুয়ালস টু 6 পেয়েছি। আমাদেরকে হোয়াট ইজ আনন্দস প্রেজেন্ট এজ, আনন্দের প্রেজেন্ট এজ কত, আনন্দের প্রেজেন্ট এজ আমরা দেখছি যে আনন্দের প্রেজেন্ট এজ হচ্ছে 4x, নট 3 ইয়ার্স হেন্স, 3 ইয়ার্স হেন্সটা আলাদা। তাহলে প্রেজেন্ট এজ কত আনন্দের 4x, এক্সের ভ্যালু আমরা পেয়েছি, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 4 × 6 অর্থাৎ 24। তাহলে অপশন এ হচ্ছে রাইট। এভাবে আমাদেরকে এগুলো সলভ করতে হবে। নেক্সট আমাদের এসছে অপশন এক্সাম্পল 3,
এটা দেখা যাক। 6 years ago the ratio of the ages of Kunal and Sagar was 6:5। তাহলে 6 year ago এজ কত ছিল? 6x, আর প্রথমে কুনাল, সাগরটা হচ্ছে এটা 6x আর 5x, এটা এজ ছিল। এরপর 6 year ago ছিল, তাহলে এখন বয়স প্রেজেন্ট এজ কত হবে? এটাকে এইভাবে আমরা লিখতে পারি ভালো হবে। 6 years ago, এরকমভাবে লিখলাম 6 years ago হচ্ছে 6x আর 5x। প্রেজেন্ট এজ মানে হচ্ছে যে এখন 6 বছর পর, অর্থাৎ +6, 6 বছর পেরিয়ে এসছি আমরা। তো 6 অ্যাড করতে হবে, 6x + 6, আর এটা হচ্ছে 5x + 6, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট এজ দুজনের, 6 বছর করে যোগ হয়েছে। 4 years hence মানে হচ্ছে এখন যা বয়স তার থেকে 4 বছর পর। 4 years hence মানে আরও 4 বছর পর, আফটার 4 years। তাহলে কি হবে? এটা প্রেজেন্ট এজ, এই প্রেজেন্ট এজের সঙ্গে যদি আরও 4 বছর করে যোগ করা হয়, সিম্পলি 6x + 6 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 6 আর 4 10, এই 6টার সঙ্গে 4 যোগ হয়ে যাবে। 6x + 6 + 4 করলে হয়ে যাবে 6x + 10, আর এটার সঙ্গেও 4 যোগ করলে হবে 5x + 6 আর 4 10, অর্থাৎ 10 হয়ে যাবে 4 বছর পর। তখন কি বলছে? দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 11:10, অর্থাৎ 6 year হেন্স রেশিও হয়ে যাবে 11:10, অর্থাৎ ইকুয়ালস টু 11:10, এটা হচ্ছে রেশিও। তো এই যে 11:10, এখান থেকে আমরা সাগরের প্রেজেন্ট এজ বের করব। সাগরের প্রেজেন্ট এজ মনে রাখতে হবে যে প্রথমটা কুণাল, দ্বিতীয়টা সাগর, তাহলে সাগরের এজ হচ্ছে এটা, প্রেজেন্ট এজ হচ্ছে এটা। এটা আমাদেরকে টার্গেট করতে হবে, এটা বের করতে হবে। তো এটা আমাদেরকে সলভ করতে হবে, এখান থেকে বেরিয়ে যাবে। সলভ আমরা কীভাবে করব? লাস্ট টার্মের সঙ্গে লাস্ট টার্মের মাল্টিপ্লাই, ফার্স্ট টার্মের সঙ্গে আর মিডিল টার্মের সঙ্গে মিডিল টার্মের। তো 10 দিয়ে 6x-কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 60x প্লাস 100, 10 × 10 100, ইকুয়ালস টু এদিকটা মিডিলের সঙ্গে মিডিলের মাল্টিপ্লিকেশন যদি হয় 11 5 যা 55x প্লাস 10 110, এটা 110। 5xটা এদিকে 55x এদিকে মাইনাস হলে এদিকে হয়ে যাবে 5x, অর্থাৎ 60x থেকে 55x যদি মাইনাস করি তাহলে 5x, ইকুয়ালস টু এদিকে যদি 100টা মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে শুধু 10। 10 5 যা 11 10 যা 110 ছিল, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 1। এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য সাগরস প্রেজেন্ট এজ? সাগরের প্রেজেন্ট এজ আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে সাগরের প্রেজেন্ট এজ, যে 5x + 6। তো এখানে আমরা x এর ভ্যালুটা পুট করে নেব, আর কিছু না। 5 × 1 + 6, তাহলে হচ্ছে 11। তাহলে সাগরের প্রেজেন্ট এজ হচ্ছে 11 ইয়ার্স। কোথাও একটা ভুল হয়েছে, যে কারণে এরকম হচ্ছে। ভুলটা হয়েছে এখানে 5x = 10, x = তাহলে হবে 2 এখানে। তাহলে সাগরস প্রেজেন্ট এজ কি? 5x + 6 এটা ছিল, তো 5 × 2 + 6, 10 + 6 = 16, অর্থাৎ সাগরের প্রেজেন্ট এজ হবে 16 ইয়ার্স। অর্থাৎ এই জায়গায় 2 এর জায়গায় আমরা 1 করে ফেলেছিলাম আগের প্রবলেমটাতে। নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 4, এক্সাম্পল 4। দ্য সাম অফ প্রেজেন্ট এজেস অফ ফাদার অ্যান্ড সান
is 8 years more than the present age of the mother. তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রেজেন্ট এজ অফ মাদার এটা ধরে নিতে পারি, অথবা সান এটাকেও ধরে নিতে পারি, যে কোনো একটাকে আমরা এক্স ধরে নেব। আমরা মাদারটাকেই ধরে নিচ্ছি। তো প্রথমে আমরা মাদার এর প্রেজেন্ট এজ যা ধরছি এখানে প্রেজেন্ট এজ এক্স। তাহলে কি বলেছে যে দ্য সাম অফ প্রেজেন্ট এজেস অফ ফাদার অ্যান্ড সান ইজ 8 years মোর দ্যান দ্য প্রেজেন্ট এজ অফ দ্য মাদার। তা মাদারের প্রেজেন্ট এজ যদি এক্স হয়, তাহলে ফাদার আর সান দুজনের এজকে আমরা মিলে পাবো এর থেকে 8 বছরের বেশি, এক্স প্লাস 8। এগুলো এক একটা আননোন থাক। নেক্সট আমরা কি পাবো, দ্য মাদার ইজ 22 years older দ্যান দ্য সান। পুরোটা পড়লে আমরা মনে হয় যে সানটাকে এক্স করলেও হতো। ঠিক আছে, এখানেও প্রবলেম নেই। দ্য মাদার্স ইজ 22 years older দ্যান সান। এবার কথাটা হচ্ছে সান এর যত এজ তার থেকে মাদার হচ্ছে 22 years মোর, বেশি। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা এখানে পেয়েছি, এখান থেকে সলভ করে নিতে পারবো। এখানে কি আমরা মাদারের এজটাকে এক্স ধরেছি, তাহলে মাদারের এজের জায়গায় এক্স বসিয়ে নেব। তাহলে সান ইকুয়ালস টু 22 বসিয়ে নিলাম। এরপর সনের এজটা আমরা যদি এখানে বসিয়ে নিই, সনটাকে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। কি না, সন এর এজ হবে এক্স মাইনাস 22, অর্থাৎ 22টাকে এই সাইডে নিয়ে এলাম, মাইনাস হয়ে যাবে। তো এই ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে নিই, তাহলে ফাদারের এজটাও আমরা বের করে নিতে পারবো। হোয়াট উইল বি দ্য এজ অফ ফাদার আফটার 4 years? 4 years পরে আমরা বের করব, এখন পরের কথা। এখন এসের জায়গায় বসাবো এইটা, কেননা এটা রিপ্লেস করছি, সাবস্টিটিউটস করছি। তার এক্স মাইনাস 22 ইকুয়ালস টু এক্স প্লাস 8 এই ইকুয়েশনে বসালাম। এফ ফাদার প্লাস বোথ সাইডে কিন্তু এক্স রয়েছে, তাহলে এক্স এক্স কিন্তু কেটে যাবে, সিম্পলি এক্স রয়েছে। 22টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 30। তাহলে এখন হচ্ছে ফাদার্সের প্রেজেন্ট এজ হচ্ছে 30 years। প্রশ্ন করেছে যে হোয়াট উইল বি দ্য এজ অফ ফাদার আফটার 4 years? 4 বছর পর 4 অ্যাড হয়ে যাবে, আর কিছু না, তাহলে অ্যান্সার হবে 34। তোমরা এটা এইভাবেও ট্রাই করতে পারো যে প্রথমেই ধরে নিলে সন এর এজ হচ্ছে এক্স। এবার ফাদার প্লাস সন এর এজ বলছে মাদারের যা এজ তার থেকে 8 বছর বেশি, 8 years মোর, অর্থাৎ মাদারের এজের সঙ্গে 8 বছর যোগ করলে ফাদার আর সনের এজটা সমান হবে। ফাদার আর এজের সমষ্টিটা তার সঙ্গে সমান হবে। সনের এজ আমরা ধরে নিয়েছি এক্স, এক্স বসিয়ে নিলাম, এফ প্লাস এক্স, এভাবেও আমরা করতে পারি। এবার বলছে আরেকটা কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, দ্য মাদার ইজ 22 years older দ্যান সান। তাহলে মাদারটা কত হবে, মাদারের এজটা আমরা পেয়ে যাব যে সনের এজ কত, এক্স বছর, তার সঙ্গে 22 years যোগ করে নেব। তাহলে ফাদার্স প্লাস এইখানে মাদারের এজটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এক্স প্লাস 22। তাহলে এখানে এক্স প্লাস 22 প্লাস 8, এটা আরও ইজি হচ্ছে। তো দুদিক থেকে এক্স কেটে যাবে, দুদিকেই যেহেতু একই সাইন রয়েছে এক্স কেটে যাবে। ফাদার ইকুয়ালস টু এদিকে হয়ে যাবে 30, অর্থাৎ ফাদারের প্রেজেন্ট এজ হচ্ছে 30 এগেন, এবং তার সঙ্গে 4 বছর পর হলে 4 years এজ অ্যাড হয়ে যাবে। তাহলে প্রবলেম অফ এজেস কোশ্চেনগুলোকে ভালোভাবে পড়তে হবে, পড়ার পর বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করলে এগুলো কিন্তু কোনো কঠিন বিষয় নয়, সহজ বিষয় সকলেরই হয়ে যাবে আমরা আশা করি। থ্যাংক ইউ। কোনো প্রবলেম হলে পরে কন্ট্যাক্ট করবে। থ্যাংক ইউ।